আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা জানেন ঢাকার ধানমন্ডিতে বর্তমানে চলছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত প্রদর্শন। আপনারা এখন স্ক্রিনে যা দেখছেন তা হলো সেই সময় চিত্র যখন তিনি মদিনার রাষ্ট্রের প্রধান, আরব উপদ্বীপের সবচেয়ে প্রভাবশালী ব্যক্তি। এই প্রদর্শনীতে পরিদর্শিত হয়েছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাদাসিধা জীবন ও তার পবিত্র বাসস্থানের মডেল। বাসস্থানের সরলতা, ভেতরের আসবাবপত্র, খেজুর পাতার তৈরি বিছানা, মাটির পাত্র, চামড়ার মশক বা পানির কুয়া, কষ্টে ভরা দিন যাপন। আপনারা দেখতে পাচ্ছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘর বা কামরাগুলো ছিল কত সাধারণ। এটি কোনো রাজকীয় প্রাসাদ ছিল না, বরং ছিল মাটির দেয়াল ও খেজুর পাতার ছাদযুক্ত ছোট কুটির। ঘরগুলো এত ছোট ছিল যে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেছেন তিনি নামাজ পড়ার সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পা সরিয়ে নিতে বলতেন, কারণ সেখানে এতটুকু জায়গা ছিল না। এটি আমাদের শেখায় ক্ষমতা ও প্রতিপত্তি থাকা সত্ত্বেও কিভাবে চরম বিনয়ী জীবনযাপন করতে হয়। ঘরে আসবাবপত্র বলতে ছিল হাতে গোনা কিছু জিনিস। একটি খেজুর পাতার তৈরি বিছানা, যার উপর শুয়ে থাকলে তার পবিত্র দেহ দাগ পড়ে যেত। আপনারা হয়তো ঘরে ব্যবহৃত মাটির পাত্র, চামড়ার মশক বা পানির কুয়া এর মডেল দেখতে পাচ্ছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে এসব কুয়া থেকে পানি তুলতেন। তার ঘরে হয়তো অনেক রাত চুলা জ্বলত না, খেজুর আর পানি খেয়েই দিন পার হয়ে যেত। প্রদর্শনীতে আমরা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরও দেখতে পেয়েছিলাম। সেই দৃশ্য আমাদেরকে একটি প্রসিদ্ধ ঘটনা মনে করিয়ে দেয়। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজ হাতে আটা পিষতে পিষতে তার হাতে ফোসকা পড়ে গিয়েছিল। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট একজন সেবক চান, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে সেবক দেওয়ার পরিবর্তে 3টি দোয়া শিখিয়ে দেন, যার মধ্যে ছিল ঘুমানো পূর্বে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ ও 34 বার আল্লাহু আকবার। এ থেকে বোঝা যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার চাকচিক্য, সৌন্দর্য, আরাম আয়েশের থেকে আখিরাতকে সবসময় প্রাধান্য দিয়েছেন। আমরা সামান্য আরাম আয়েশ না পেলে অস্থির হয়ে যাই, অথচ সর্বকালের সর্বশ্রেষ্ঠ নেতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত অল্পে সন্তুষ্ট ছিলেন। তার এই জীবন দর্শন আমাদের শেখায় ত্যাগের মহিমা ও আল্লাহর উপর ভরসা। আল্লাহ তাআলা আমাদের এই প্রদর্শনী থেকে শিক্ষা অর্জন করার তৌফিক দিন। আমিন।